এবার ডেকে নেব আমাদের প্রিয় কবি এবং প্রতিবাদী কবি কৌশিক গাঙ্গুলী মহাশয়। চারদিকে এত প্রতিবাদ, তোমার প্রতিবাদ এখন আমাদের মতো যারা, আমি তো 12 দেশের প্রতিবাদী, এখন সবাই প্রতিবাদী, ভালো লাগে। একটা মেয়ে সবাইকে প্রতিবাদী করে দিল, সেই মেয়েটাকে স্যালুট। ভাবাই যায় না, আমাদের এখানে কিন্তু এরকম ঘটনা অনেক ঘটে, এই ঘটনাটা মানুষের মধ্যে একটা আন্দোলন ফেলে দিল। যাই হোক, বাস্তবটা পড়ছি, হ্যাঁ, নেদিয়ে পড়ছে। আমাদের মেরুদণ্ডটা প্লাস্টিকের, আমাদের যাবতন্ত্রটা প্লাস্টিকের, সবকিছু কেমন যেন নুয়ে পড়েছে, নেদিয়ে পড়েছে সভ্যতা, লজ্জাহীন, সাহসহীন, এক একটা প্রদামহীন, গা পর্যন্ত চিল্লি করে ওঠে, কিন্তু তা মনের বাইরে যেতে দিতে পারি না। মাঝে মধ্যে নিজেকেই নিজে চিনতে পারি না। আমরা সাধারণ, অসাধারণ হতে ইচ্ছে করে না, কারণ দিনে ভয়ে গোপনে গর্তে সেলিয়ে আছে। আমাদের লজ্জা নেই, আমাদের মান নেই, যা আছে শুধু বেঁচে থাকা গল্প, স্বার্থের গল্প, লোভের ইতিহাস, হিংসার কটকটা। সাধারণ মানুষের সবকিছুই যেন মেলিয়ে পড়েছে, শুধু বুকের মধ্যে একটা ব্যথা চিনচিন করে। আচ্ছা, হৃদয়টা তো প্লাস্টিকের হতে পারতো। আজকে একটা আমার খুবই আনন্দের দিন, আজকে আপনাদের কাছে একটা গোপন কথা প্রকাশ করছি। অনেক বছর আগে আমার লেখালেখির সূচনা পর্বে একটা বড় প্রকাশনা ছিল, এখনো আছে, মাঝখানে কম্পিউটার ছিল বলে একটু হয়েছে। সেই প্রকাশনাটা হচ্ছে রৈবতম। আমরা যারা নতুন লিখতাম, আমরা ভাবতাম রৈবতম থেকে আমাদের কবে বই বের হবে। আজ অলৌকিক কাণ্ড, এতগুলো বছর পর আজকেই আমার 46তম কবিতার বই রৈবতমের হাত ধরে প্রকাশিত হতে চলেছে। ধন্যবাদ। ধন্যবাদ।